This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH अभी 5 मिनट के बाद मैं यहाँ से खुले मंच पे जा रहा हूँ। बहुत सी बातें आप मुझसे सुनना चाहते होंगे, वो मंच ज्यादा उपयुक्त है, इसलिए बाकी बातें मैं वहीं बताऊंगा 5 मिनट के बाद। मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी 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 जी स्वागतम। पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। बांग्लार चित्कार लागबे ना, निर्मम सरकार। যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদিজি সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জেলে জড়িয়ে ফেলবে। I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের বাদ্যিটা বেজেই গেল, আর বাংলায় এসে সুর বেঁধে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর প্রথমবার বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। জোড়া কর্মসূচি ছিল, প্রথমটা সরকারি কর্মসূচি আর পরেরটা জনসভা। তাই বলছিলেন এই মঞ্চটা নয়, পরের মঞ্চ, অর্থাৎ 5 মিনিট বাফার জোন, তারপরে বলবো, ওটা বাফার টাইম ছিল। অর্থাৎ উপযুক্ত মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণ শানানোর যে কৌশল তিনি মাথায় স্থির করে রেখেছিলেন, ঠিক সেটাই করলেন। পরিবর্তন সংকল্প সভা, ওই যে রাজনৈতিক মঞ্চ, যে সভা হয়েছে তার নাম ছিল, নামটা বুঝতে পারছেন, পরিবর্তন সংকল্প সভা। সেই সভা থেকেই 26-এ পরিবর্তনের ডাক দিয়ে গেলেন প্রধানমন্ত্রী, আর অবশ্যই গেয়ে গেলেন অপারেশন সিঁদুরের জয়গান। आज जब सिंदूर खेला की इस धरती पर आया हूं, तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। और पाकिस्तान समझ ले, 3 बार घर में घुस करके मारा है तुम्हें। हम शक्ति को पूजने वाले लोग, हम महिषासुर मर्दिनी को पूजते हैं। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন। बंगाल टाइगर की इस धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাকে সম্মান দিতে শিখুন। দেখুন, আমাদের এই বাংলায় কোনো প্রবীণা যখন তুলনায় কম বয়স্ক কোনো মহিলাকে আশীর্বাদ করেন, তখন কি বলেন? তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। বাঙালির আবেগের সঙ্গে অপারেশন সিঁদুরকে মিশিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সিঁদুর নিয়েই এবার মনের কথাটা বলে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? জবাবটা কি ভোটের অঙ্ক কষেই? দেখুন, 21-এর নির্বাচনের আগেও মনে হয়েছিল তৃণমূলের অবস্থাটা খুব একটা অনুকূল ছিল না, তবে সেই ম্যাচ বের করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম একার হাতে, মনে আছে? সেই সময় বাংলার শাসকের স্লোগান ছিল, বাংলা নিজের মেয়েকে চায়। মেয়ে শব্দটা খেয়াল করুন, নারী।
যে বাংলায় নারীর বন্দনা হয়। সেই ভোটে মমতার বিপুল জয়ের অন্যতম কাণ্ডারি কারা ছিলেন? হাত উপুর করে দুহাত তুলে সমর্থন জুগিয়েছিলেন বাংলার মহিলা ভোটারদের 50%। পার্সেন্টেজটা ভাবুন, অন্য দল দাঁড়াতে পারে যদি মহিলা ভোটাররা 50% মহিলা ভোট কোনো একটা দল টেনে নেয়? তার মানে বাকি মহিলা ভোট অন্য দলগুলোর মধ্যে ভাগ হয়ে গেছে। সেটাই তো তৃণমূলের ঘরে 7 রাজার ধন মানিক। আর আজ নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভার প্রথম সারিতে ছিলেন মহিলারাই, নারী শক্তি। আর সেখানেই বাঙালি আবেগের সঙ্গে, বিশেষ করে ওই যে বারবার বলছি বাঙালি মহিলাদের আবেগের সঙ্গে অপারেশন সিঁদুরের যে আবেগ, তাকে মিশিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। মোদী তো বিজেপির মুখ। মোদী বন্দনা করেই অনেক ভোট যুদ্ধ একের পর এক পার করে বিজেপি পার করে এসেছে। এ রাজ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা তারা বারবার কিন্তু মোদীর নামেই ভোট বৈতরণী পার করার চেষ্টা করেন। বাংলায় এসে সেই মোদীর মুখেই সিঁদুর খেলা, মহিষাসুরমর্দিনী, সেন্টিমেন্টটা বুঝতে পারছেন? এটা মা দুর্গার জায়গা। বাংলার মাটি তো আসল সিঁদুর খেলার মাটি, লাল টকটকে সিঁদুর খেলার মাটি। তাই জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আক্রমণ করতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মন্তব্যে মমতা শিলমোহর দিয়ে বসলেন। এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন, আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। मोदी की नसों में गरम सिंदूर बह रहा है। এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। উদয়ন গুহ আমাদের বর্ষিয়ান নেতা, কিন্তু তার বক্তব্য আমরা পার্টি অনুমোদন করে না। এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন, আগে গরম চা বিক্রি করতেন। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না, সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। এ রাজ্যে নয়, সব জায়গাতেই তাই করছেন। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, বলাবেন না। আমরা সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপুজোর সময় হয়, অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে, কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পরিয়ে দিয়ে যায় না সিঁদুর। হাজবেন্ড ওয়াইফকে সিঁদুর পরায়, এটা কাস্টমারি। পরশুদিন উদয়ন গুহ বলেছিলেন, মানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছিলেন, তা নিয়ে বিতর্কও বেঁধে গিয়েছিল যে প্রধানমন্ত্রী আসলে উত্তরবঙ্গে আসছেন সিঁদুর বেচতে। গতকাল কুণালবাবু কি বলেছিলেন আপনাদের শোনালাম, দল অনুমোদন করে না। যা বাবা, সেই উদয়ন গুহর সুরের প্রতিধ্বনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তাহলে কোনটা ঠিক? দল তো অনুমোদন করে, নাহলে দলনেত্রী সর্বময় নেত্রী কি করে বললেন? তাহলে 26-এর আগে এই সিঁদুরে মেঘ দেখছে কি বঙ্গের শাসক দল? आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। নামটা ওনারা দিয়েছেন, সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারাই ঠিক করে। অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। এই অপারেশন সিঁদুরের নাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেনাবাহিনী দিয়েছে। মুখ্যমন্ত্রী সিঁদুর নিয়ে আপত্তি হলে উনি অপারেশন সিঁদুরকে অপারেশন বোরখা বলতে পারেন, ওনার ব্যাপার, আমাদের কোনো আপত্তি নেই। আমরা অপারেশন সিঁদুরকে অপারেশন সিঁদুরই বলব। বিজেপি পার্টি ডোন্ট ডু এনি নুইসেন্স and don't do any mischievous games at this hour when our opposition, all the representatives from all political parties, they are in the outside. Once the snake is unleashed, it will end up biting whoever it can. A snake remains a snake. BJP বিরোধী দলে সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী। আপনি এই আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছেন আলিপুরদুয়ারের লোকেদেরকে নিয়ে এবং শিলিগুড়িতে করেছেন। আমাদের সাংসদকে ডেকেছিলেন, আমাকে ডেকেছিলেন উত্তরবঙ্গের সাংসদ হিসেবে, আমাদের বিধায়কদেরকে ডেকেছিলেন।
আপনি রাজনীতি করছেন না? লজ্জা লাগে না আপনার? এখন দিদি আর মোদির মধ্যে আগামী নির্বাচনের আগে এই লড়াইটা নিজেরা তৈরি করছে। আমরা বরাবরই কথা বলেছি, যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদি আর দিদির লড়াই শুরু হয়ে যাবে। এই বাংলায় 3 জনকে পহেলগাঁয়ে খুন করা হয়েছে, ধর্ম দেখে খুন করা হয়েছে। তার বদলা যদি কেউ নিয়ে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। মোদি 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 মোদি। কৃতিত্বটা যেন ভারতবর্ষের সেনাবাহিনীর নয়, কৃতিত্বটা নরেন্দ্র মোদীর এবং বিজেপির। এই প্রচারটা চলছে প্রথম দিন থেকে। और पाकिस्तान समझ ले 3 बार घर में घुस करके मारा है तुम्हें। हम शक्ति को पूजने वाले लोग, हम महिषासुर मर्दिनी को पूजते हैं। তার ড্রেস দেখলে বুঝবেন, তার কথা শুনলে বুঝবেন, তার যেখানে সভা করছে সে সবার স্থান দেখলে বুঝবেন তিনি রাজনৈতিক নেতা নন। তিনি এখন ভারতবর্ষের সেনাবাহিনীর প্রধানের ভূমিকা পালন করছেন। অথচ এত বড় যারা ঘটনা ঘটল, সাফল্য এনে দিলেও সেই সেনাবাহিনীর লোকেদের তার পাশে দেখা যাচ্ছে না। And our force, they are the real asset. You are not, you are the cassette. Campaign करते हैं, and who are asset? Now there is no need for them. Now only your need for your publicity. Forget that. মুর্শিদাবাদ এবং মালদার সাম্প্রদায়িক অশান্তির পর থেকেই চড়া সুরে বাজনা বাজানো শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। পেহেলগাঁওয়ের মতো মুর্শিদাবাদেও বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে। এটা হিন্দু নিধনযজ্ঞ, মমতার সরকার হিন্দু বিরোধী। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, এটা দাঙ্গা বলা উচিত না, এটা ওয়ান সাইডেড মার্ডার, এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে। একটা দাঙ্গা হয়েছে, দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। বিএসএফ এসে তাদেরকে রক্ষা করে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএসএফ গুলি চালিয়েছে বলে অশান্তি হয়েছে। দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে। এই দাঙ্গা তৃণমূল কংগ্রেস করিয়েছে, এটা আমার কথা নয়। হাইকোর্টের যে 3 ম্যান কমিটি তারা বলে দিয়েছে তৃণমূলের এমএলএ, তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, এক্স কাউন্সিলর, তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করেছে। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। যে পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পায়, 4 ঘন্টা কারোর ফোন ধরেনি। পেহেলগাঁওয়ে যে ধরনের ঘটনা হয়েছে, টার্গেট কিলিং, একই ধরনের ঘটনা বাংলায় মুর্শিদাবাদেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে। মুর্শিদাবাদ বলুন আর কাশ্মীরের পহেলগাঁও বলুন, দুটোতেই কিন্তু হিন্দু নিধন হয়েছে। হিন্দুদেরকে টার্গেট করে মারা হচ্ছে। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী। এটাই কিন্তু এখন বাংলার বিজেপির পলিটিক্যাল থিম সং। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী মোদির সামনেও এই এক থিম সং বাজিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
দোষ কি ছিল? যারা পেহেলগাঁওতে মারা গেছিল তাদেরও একটাই দোষ, আর মুর্শিদাবাদে যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল তারা পালিয়েছিল, একটাই দোষ, তারা মাথায় সিঁদুর পরেন মহিলারা, গলায় কাঠের মালা রাখেন, গলায় মঙ্গলসূত্র রাখেন। তাই কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে। 26 আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলবো। প্রধানমন্ত্রীর কথায় মমতা অভিষেকের নাম সরাসরি একবারও এলো না। তিনি অবশ্য কৌশলে নির্মমতা কথাটা বলেছেন, কিন্তু এসেছে মুর্শিদাবাদ মালদার অশান্তির কথা এবং প্রত্যাঘাতও এসেছে। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहाँ की सरकार की निर्ममता का उदाहरण है। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদী সরকার হচ্ছে একটা জুমলা সরকার। মোদি এলে দিদির লাভ, দিদি কিছু বললে মোদির লাভ। এই মিউচুয়াল গেম আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। দেখুন, একটু মনে করে দেখুন, একটা সময় নরেন্দ্র মোদীকে অহরহ দাঙ্গাবাজ বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধুনা অবশ্য বলেন না, ইদানিং আর বলেন না। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার পরোয়ার নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়, এটা আপনি আর আপনার দল। এই মোদি দেবে জাস্টিস, এটা আপনারা বিশ্বাস করেন? দাঙ্গাবাজ, ভাওতাবাজ, লুঠেরা এই সরকার জুমলাবাজ সরকার। আমি তো ক্ষমা করবই না, আপনাদের কাছে অনুরোধ করব, একবার জোট বাঁধুন। দেখুন, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদলা নেওয়ার পালা, তাও আবার এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। পেহেলগাঁওয়ের সঙ্গে মুর্শিদাবাদের সরাসরি তুলনা সুকান্ত মজুমদারের মতো প্রধানমন্ত্রী কিন্তু টানেননি। আবার হিন্দুরাই টার্গেট হয়েছে মুর্শিদাবাদের, এটাও সরাসরি কিন্তু প্রধানমন্ত্রী বলেননি, কিন্তু কৌশলে রাজ্য সরকার তথা তৃণমূলের গায়ে দাঙ্গাবাজ ট্যাগটা লাগিয়ে দিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রী। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। मुर्शिदाबाद और मालदार घटना तो बीजेपी करेছে। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেব। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है। এত বছর উনি রাজত্ব করেছেন, দেশকে কি দিয়েছেন? উনি হি ওয়ান্টস ডিভাইড এন্ড রুল। হিজ পলিসিজ ডিভিসিভ পলিসিজ। मैं बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी? কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না। আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং, তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না, জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না। তার মানে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। মালদা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তি নিয়ে রাজনীতির দড়ি টানাটানি এখন এই পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী, কে জিতবেন শেষ পর্যন্ত? আমরা বরাবরই একথা বলেছি, যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদি আর দিদির লড়াই শুরু হয়ে যাবে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।